স্বাদে গন্ধে অতুলনীয় এক মাছ ইলিশ। বাহারি পদের রেসিপি রয়েছে ইলিশের, যার মধ্যে জনপ্রিয় একটি হলো নোনা ইলিশ পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে নোনা ইলিশ পাতুরি ভাবতেই তো জিভে জল এসে যায়। ভীষণ মুখরোচক এই রেসিপিটি থাকছে আজ আপনাদের জন্য। সাথে থাকছে আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি, কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। আপনাদের আর মাত্র 10 মিনিট বাকি আছে, তাই এই 10 মিনিটে যতটুকু কাজ বাকি শেষ করতে হবে আপনাদের সবাইকে। আপনাদের যে রেসিপি কস্টিং করা বাকি আছে ওইটাও ফাইন টিউন করুন। অনেক তো সেরা রাঁধুনি দেখলাম, এবার আমার রাঁধুনি হওয়ার পালা। অনেক রান্না বাকি আছে, করে ফেলি এগুলো। একজন রাঁধুনিকে কিন্তু রান্না নিয়ে অনেক ভাবতে হয়। কিসের সাথে কি মেশালে রান্না অনেক সুস্বাদু হবে, কে কোন খাবার খেতে পছন্দ করে, আমি কি খেতে পছন্দ করি, হাজার রকম চিন্তা। এই কাজটা কিন্তু অনেক সহজ নয়, কিন্তু আজকাল চোখ কান খোলা রাখলে কিন্তু অনেক অপশন আছে, যেখান থেকে আপনার এই কাজটা একটু সহজ হয়ে যায়। এবং সেভাবেই একটা চমৎকার অপশন কিন্তু এই বইটি, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। প্রিয় দর্শক, বাঙালির জীবনে কিন্তু সবচেয়ে প্রিয় অনুষঙ্গ আমার মনে হয় খাবার। কারণ মানুষ খেতে ভালোবাসে, বাঙালি মানুষ খাওয়াতে ভালোবাসে, আবার কারো কারো খাওয়া নিয়ে গল্প করতে অনেক ভালো লাগে। কেউ কেউ দুটি ডাল ভাতেও খুশি, আবার কারো টেবিলে 10 পদ না হলে চলেই না। বিচিত্র মানুষ, বিচিত্র মানুষের রুচি এবং বৈশিষ্ট্য। এরকম আমাদের দেশের বৈচিত্র্যময় অনেক খাবারের রেসিপি নিয়ে কিন্তু আমাদের এই বইটি। আজকের রেসিপি দুটো কিন্তু এই বই থেকে নেওয়া হয়েছে। কি কি সেই রেসিপি আপনারা তো জানেন। আমরা আজকে তৈরি করছি নোনা ইলিশের পাতুরি এবং কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং রেসিপিগুলো কিন্তু সাজানো হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকের রেসিপি দুটো নেওয়া হয়েছে শুটকির নানা স্বাদ এবং বিশেষ ঘরোয়া রান্না এই 2 ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপি যিনি তৈরি করবেন, আমার সামনে অলরেডি তিনি বসে আছেন। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1422-এর 5ম স্থান অধিকারী দিলরুবা বেগম ফ্যান্সি আপা। কেমন আছেন? জি, ভালো আছি। ভালো আছেন? ভালো আছি আপু। নোনা ইলিশের পাতুরি, এটাকে আমরা শুটকির ক্যাটাগরিতে ফেলছি। একটু ওটা সম্পর্কে জানতে চাচ্ছি, কেন বা কিভাবে প্রশ্ন এসেই যায়। এটা শুটকি সাধারণত বিভিন্ন পদ্ধতিতে করা হয়। একটা রোদে শুকিয়ে, একটা মটকার মধ্যে গাজন পদ্ধতিতে, ওখানেও লবণ প্রিজারভেটিভ হিসেবে দিয়ে, আর একটা করা হয় মানে নোনা ইলিশ। ইলিশটা রোদে না শুকিয়ে লবণ বেশি করে দিয়ে ওটা মাটির মটকায় রেখে দেওয়া হয়। এটা কিন্তু শুটকির মধ্যেই পড়ে।
আচ্ছা, ঠিক আছে। তো এই রেসিপিটা কি আপনার সিগনেচার রেসিপি বা কোনো এলাকার রেসিপি? আমার জানা নেই এই রেসিপি না, সম্পর্কে খুব শুটকি একটা। দিয়ে পাতুরি এটা আমার সিগনেচার রেসিপি না, কিন্তু নোনা ইলিশ দিয়ে সিগনেচার আমার এটা। আর আচ্ছা। শুটকি দিয়ে পাতুরি অনেক আছে, অনেক এলাকায় খায়। আপনার কিভাবে মনে হলো আপনি নোনা ইলিশ দিয়ে পাতুরি করতে চান? নোনা ইলিশের ক্ষেত্রে হলো লবণটা বেশি থাকে, হুম, অনেক বেশি লবণ থাকে, বারবার এটা পানি চেঞ্জ করতে হয়, তারপরেও লবণটা বেশি থাকে। তা ভুনালে পেঁয়াজ রসুনের কম্বিনেশনে লবণটা যদিও কমে, তার সাথে আমি নতুন একটু যোগ করলাম পাতা। সো যাদের ইলিশ মাছ পছন্দ এবং পাতুরি দিয়ে অনেক রকমই মাছ অনেকেই আমরা খেয়েছি, একটু যদি ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চান, এই রেসিপির বইটি তো হাতের কাছে আপনাদের আছেই। এই রেসিপির বই থেকে আপনারা এই রেসিপিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমরা কেন আছি? আমরা তো আছি, এখন দেখিয়ে ফেলবো আপনাদেরকে এই পুরো রেসিপির প্রণালীটি। আপা, রান্নাঘরের দিকে যাই, চলুন আপা। ওকে, সো নোনা ইলিশ পাতুরি, ইলিশ মাছের ছোট ছোট পিস আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ আপু, এটা আমরা রান্না করার আগে অন্তত 3-4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবো এবং একটু পর পর পানিটা চেঞ্জ করব। লাস্টে আমরা গরম পানি দিয়ে, একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। ঠিক আছে আপা, শুরু করি আমরা তাহলে। কিসের পাতা নিয়েছি আমরা? আমরা এটা লাউ পাতা নিয়েছি, আচ্ছা। কিন্তু কেউ চাইলে কুমড়া পাতাও নিতে পারে। আমি এটা সরিষার তেলেই রান্না করব। ঠিক আছে। এটা সাদা তেলেও করা যায়। 3-4 টেবিল চামচ আর কি তেলটা। এখানে কি 1 কাপ পরিমাণ 1 মনে কাপ হচ্ছে? পেঁয়াজ এবং হাফ কাপের একটু বেশি হলো রসুন। ওকে, অনেকখানি। অনেকখানি। এটাকে আমরা লাল করা পর্যন্ত ভাজছি নাকি ক্যারামেলাইজ? নরম হবে, একটু হ্যাঁ। নরম হওয়া পর্যন্ত। যেহেতু এটা একটু নরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। যেহেতু আমি পানি দিব না, এটা এই পেঁয়াজ রসুনের সাথে মিশে যাবে। হলুদ গুঁড়া দিচ্ছি না? হলুদ, হাফ চা চামচ হলুদ। আর যেহেতু শুটকি মানেই ঝাল, এখানে আমি 1 চা চামচ দিব এবং কাঁচামরিচও দেব। আর লবণ আর এখন দিব না, চুলাটা একটু কমিয়ে দিব। অলরেডি একটু শুটকির ফ্লেভার আসছে, একটু ঢেকে দিব। আমরা তাহলে ঢেকে কতক্ষণ অপেক্ষা করছি এখানে? পুরা কমপ্লিট হতে 5-7 মিনিট লাগবে। তা আমি 2-3 মিনিট পর পর একটু নেড়ে দিব। নেড়ে দিন, ঠিক আছে। আপু, ইলিশ মাছের গায়ে তো প্রচুর কাটা, তো সেক্ষেত্রে এটা মানে কাঁটাটা কিভাবে হ্যাঁ। মানে যাবে, এটা আমি সম্পূর্ণ যখন রেডি হয়ে যাবে ঠান্ডা করে কাঁটাটা কিন্তু বেছে নিব। ওকে, সেটাই ভাবছিলাম। আপু, এখন কিন্তু আমি একটু টেস্ট করে দেখব লবণের অবস্থা কি। লাগবে মনে হচ্ছে সামান্য একটু, মানে অনেক বেশি লাগবে না, লবণ অলরেডি আছে। যেহেতু আমরা পাতাটা দিয়ে মুড়িয়ে দিব, সেজন্য একটুখানি, খুব সামান্য। আপনি 1 চিমটি পরিমাণ বা একটু বেশি নিয়েছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি আমার ডান। আমি এখানে শুধু কাঁচামরিচটা অ্যাড করব শেষের দিকে। মানে ঝালটা হলো এটা নিজের ব্যাপার, আপনি যদি বেশি পছন্দ করেন বেশি দিব, কম পছন্দ করলে কম দিব। চুলাটা অফ করে দিব আপু, এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
আপা তাহলে চুলা বন্ধ করে এখন একটু ভেঙে নিচ্ছেন। হ্যাঁ, এটা ম্যাশ করে নেব, আর এটা ঠান্ডা হওয়ার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। আপু ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু আমি কাটা দিচ্ছি। ওকে, আমার এই বড় বড় কাটাগুলো এটা আমি বেছে ফেলবো। এই যে বড় বড় কাটাগুলো বেছে ফেলছি। মোটামুটি হয়ে গেছে আপু কাটা বাছা। এখন আমরা পাতায় মুড়াবো। ওকে, এরকম পাতাটা বিছিয়ে দিব। এইভাবে আমি মুড়িয়ে, তারপরে এই যে সুতা আছে, সুতা দিয়ে আপনি হ্যাঁ এই যে সুতা দিয়ে আমি এটা পেঁচিয়ে দিব আর কি। আপু একটু হেল্প, সুতাটা ধরা, এটা পেঁচিয়ে আমি দিব। হ্যাঁ, আর লাগবে না। এটা কিন্তু চুলায় দিলে পাতাটা নরম হয়ে যাবে, আর দরকার নাই আর কি। এটা আমি এখানে রেখে দিলাম। পাতা আর একটা নিব। কেউ চাইলে কিন্তু ওই মাঝখানে আমি যেখানে মাছটা দিব সেখানে আমি এটা একটু ডাবল করে পাতা দিতে পারি, যাতে ভেঙে নরম না ভেঙে। যে এখানে আমি ডাবল করে পাতাটা দিলাম। তো আমার বড়া তো বাঁধা হয়ে গেল, এখন কিন্তু চুলায় চলে যাচ্ছে। ঠিক আছে। এখানে তো আমরা জাস্ট পাতা তো খুব নরম হওয়া পর্যন্তই ভাজবো, তাই তো? হ্যাঁ, কেউ যদি একটু ফ্লেভার বেশি চায়, পোড়া পোড়া ফ্লেভার, একটু পোড়া পোড়া করবে। কেউ যদি কম ফ্লেভারটা পোড়া পছন্দ করে, তাহলে একটু কম করে করবে। ঠিক আছে। মোটামুটি গরম, আমি একটু সরিষার তেল দিব, মানে 1 টেবিল চামচের মতো তেল। পাতা দেওয়ারও কিন্তু আপু একটা টেকনিক আছে। আমি এই যে মুখের দিকে পাতাগুলো আছে, এটা কিন্তু আমি নিচের দিকে দিব। ও, এর কারণ? খুলে যাবে না। খুলে যাবে। ঢেকে রাখবো, একটু ঢেকে, যাতে চারদিকে স্টিম হয়ে যায়। চলেন আপু, তাহলে আমার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ আপু, হয়ে গেছে। হ্যাঁ, এটা স্মোকি ফ্লেভার পাচ্ছেন না? দূর থেকেই। হ্যাঁ, এই যে এরকম হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিব। ওকে। খুব সাবধানে করতে হবে এটা। এটা মানে একটু কালারফুল করার জন্য, আর বাঙালিয়ানা যেহেতু ডিশ, আমি একটু পেঁয়াজ কলি দিলাম, যেহেতু খাওয়া যাবে পেঁয়াজ কলিটা। আর 1 ফালি আমি পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজ। আর যেহেতু এটা গ্রিন সাদা আছে,
আমি একটু লাল একটু যোগ রেড করছি। করার জন্য আমি একটু লাল একটু টমেটো দিলাম, যেটা খাওয়া যাবে আর কি। আপা তৈরি হয়ে গেল নোনা ইলিশ পাতুরি। থ্যাংক ইউ আপা, এত সুন্দর লাগছে দেখতে। খুবই অভিনব একটা রেসিপি আমি বলবো। নোনা ইলিশের পাতুরি একদম বইয়ের মতো হয়েছে আপনার প্রেজেন্টেশন, আপনার রেসিপি বলে কথা। খেতেও দারুণ হবে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে চান এবং আপনার পছন্দের মানুষকে একটু সারপ্রাইজ করতে চান ভিন্ন একটি স্বাদ দিয়ে। সো আপনার সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখিয়ে দিচ্ছি। নোনা ইলিশ পাতুরি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: নোনা ইলিশ 250 গ্রাম, লাউ অথবা কুমড়া পাতা 8 থেকে 10টি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি আধা কাপের একটু বেশি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ কুচি 4 থেকে 5টি, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সুতো প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। নোনা ইলিশ পাতুরি রান্না শুরুতে চুলায় একটি প্যান দিয়ে গরম করতে হবে। প্যান গরম হলে তাতে 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সাথে 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপের একটু বেশি রসুন কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ একটু নরম হলে এতে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে রাখা নোনা ইলিশ দিয়ে দিন। এছাড়াও আধা চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে জাল দিন। ঢাকনা খুলে নেড়ে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিন। এ পর্যায়ে মাছের টুকরোগুলো স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ভেঙে দিতে হবে। এখন মিশ্রণটিকে আরও মিনিট 2 ঢেকে জাল দিতে হবে। এ পর্যায়ে মাছে সামান্য লবণ ও 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে মিশিয়ে নিন। মাছ ও মশলা মিশে গেলে নামিয়ে ঠান্ডা করে কাঁটা বেছে নিন। এখন আগেই ধুয়ে রাখা 2-3টি লাউ বা কুমড়ার পাতার মাঝখানে রান্না করা পরিমাণ মতো নোনা ইলিশের মিশ্রণ দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দিন। এইভাবে সবগুলো পাতুরি তৈরি করুন। এবার একটি তাওয়ায় তেল ব্রাশ করে পাতাগুলোর 2 পিঠ ভেজে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের রেসিপি নোনা ইলিশ পাতুরি। এবারে আমাদের দ্বিতীয় রেসিপির পালা। দ্বিতীয় রেসিপিটি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের গুণী রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা আপু। কাঁচা কাঁঠালের শামি কাবাব, জি কি বলবো আমি বুঝতে পারছি না স্বাদ কিরকম হবে। এটা কি কোনো জায়গায় আসলেই তৈরি হয়? হ্যাঁ, কাঁচা কাঁঠালটা কিন্তু, আমি তো গাজীপুরের মেয়ে, ওইদিকে তো প্রচুর কাঁঠাল হয়, তো কাঁচা কাঁঠালটা ওখানে বিভিন্নভাবে খাওয়া হয়। আমার কাঁঠাল খুব পছন্দ খেতে, কিন্তু কাঁঠালের শামি কাবাব আসলেই কেমন হবে এটা আমি কখনো ইমাজিন করিনি। এখন কিছুটা করার চেষ্টা করছি, খেতে পারলে আরও ভালো বুঝতে পারবো। এই রেসিপিটা আপনি বইয়ে দেবার কথা কেন ভাবলেন? আমার কাছে মনে হলো যে যেমন কাঁঠালটা আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষই কাঁচা কাঁঠালটা অনেকে কিন্তু আমরা ওই নর্মালি হয় চিংড়ি মাছ দিয়ে, না হলে একটু মাংস দিয়ে, বা একেবারে নিরামিষ বেগুন টেগুন দিয়ে, কাসুন্দি দিয়ে আমরা রান্না করে খাই। বাট কাবাবটা করলে কি আপনি এটা পোলাওয়ের সাথেও খেতে পারছেন, বিরিয়ানির সাথেও খেতে পারছেন, ভাতের সাথেও পারছেন। আর কাউকে যদি না বলেন যে এটা কাঁচা কাঁঠালের, তাহলে কিন্তু সে বুঝবে না, সে ভাবে মাংসের কাবাবই খাচ্ছে। কারণ কাঁঠালটা তো আমাদের খুব ভালো প্রোটিনের সোর্স, এবং মানে বানানোর পরে কিন্তু না বললে বোঝার উপায় নাই যে এটা আমি কি খাচ্ছি, মাংস খাচ্ছি না কাঁচা কাঁঠাল খাচ্ছি। আমাদের জাতীয় ফল দিয়ে যে কত শত কিছু বানানো যায়, যেমন কাঁঠালের বিচি দিয়েও কিন্তু নানা পদ হয়ে থাকে, সেটারও অনেক পুষ্টিগুণ রয়েছে আমি যেটি জানি, সেরকম কাঁচা কাঁঠালেরও রয়েছে। আমার মনে হয় আর সময় নষ্ট না করি, রান্নাটা করি, তাড়াতাড়ি খেয়ে দেখি, বুঝি আসলে ব্যাপারটা কি। অবশ্যই, চলুন আপা। আপু, কাঁচা কাঁঠাল আমি দেখতে পাচ্ছি এবং এখন তো অপেক্ষা করতে পারছি না এই কাবাব খাওয়ার জন্য। শুরু করে ফেলি, চলুন। হ্যাঁ আপু, শুরু করার আগে আমি একটু বলে নিই, কাঁচা কাঁঠালটা কাটার পরে কিন্তু আমাদের এরকম থাকবে, কারণ গোটা কাঁঠালটাকে আমরা আগে প্রথমে 4 টুকরা করে নেব। আচ্ছা, এরপরে কাঁচা কাঁঠাল কাটা কিন্তু একটু কষ্ট, তেল লাগাতে হয়, মানে না হলে তো আঠাতে হাত ভরে যায়। তো এইটা করার জন্য আমি কাঁঠালটাকে, যেহেতু সময় লাগে, তেল লাগে, সময় সাপেক্ষ, এই জন্য আমি এটাকে কিউব আকারে কেটে নিয়েছি। ঠিক আছে। তো আপু, এবার হলো আমি চুলাটা
জ্বালাবো এবং আমি আগে কাঁচা কাঁঠালটা সিদ্ধ করে নেব। আমি প্রথমে পানি দিয়ে নিচ্ছি আপু। কতটুকু পানি দিলাম? আপু এখানে 2 কাপ মতো পানি দিয়েছি। কাঁঠালও রয়েছে প্রায় 1 কাপের একটু বেশি মনে হচ্ছে। কাপের একটু বেশি, কাঁঠাল সিদ্ধর সময় কিন্তু ওখান থেকে আবার পানি ছাড়বে। ঠিক আছে, এই জন্য আমি 2 কাপ মতো পানি দিলাম। এটার সাথে আপু আমার বুটের ডাল আছে, স্বামী কাবাব যেহেতু আমার বুটের ডাল ইউজ করছি, এখানে আধা কাপ মতো বুটের ডাল আছে। ঠিক আছে। পেঁয়াজ কুচানো আছে 1 কাপ মতো, পেঁয়াজ কুচানোটা দিচ্ছি। আদা কুচি আমি 1 চা চামচ মতো দেব। রসুন কুচানোটা আমি 1 চা চামচ দেব। আমাকে আপু 2-3টা শুকনা মরিচ দেন। গোটাটা ফেলে দিব, ফেলে দিয়ে আমি মরিচটা দিয়ে দিচ্ছি এবং অল্প একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবং পানিটা আপু দেখেন এখন যেটুকু দিয়েছে একদম সমান সমান হয়ে গেল, কারণ যেহেতু কাঁঠাল থেকে আমার পানিটা ছাড়বে এই জন্য খুব বেশি পানি দিব না। এটা এখন আপু আমি সিদ্ধ হতে দিব। এটা 15 থেকে 20 মিনিট লাগবে আমার সিদ্ধ হতে। ওকে। আপু যখন ফুটে উঠলো এই অবস্থায় আমি একটা গরম মশলা অ্যাড করে দিব। আমি এখানে একটা তেজপাতা দিচ্ছি, একটা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। 10-15 মিনিট লাগবে পুরো ব্যাপারটা সিদ্ধ হতে। 15 মিনিট মতো লাগবে। আমরা তাহলে ততক্ষণ অপেক্ষা করছি। আপু আমার 15 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেই। এই যে দেখেন আপু পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন তাহলে এটা আমরা পুরোটা বেটে নেব। হ্যাঁ আপু, আমি এটা হামাম দিস্তার মধ্যে এটাকে বাটবো। আমি এটা পুরোটা উঠিয়ে নিচ্ছি। এখান থেকে তেজপাতা আর গরম মশলা যেগুলো গোটা দিয়েছিলাম, এটা যেহেতু আমি হামাম দিস্তার মধ্যে করছি বা শিলপাটায় বাটার সময় এটা সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে, দেখেন আপু দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আমি একটু ঘুরিয়ে নিব, উপর নিচ করে নিব, তাহলে আমার পুরাটাই প্রপারলি একই রকম ভাবে হয়ে যাবে। আমরা যদি কাঁচা কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ করে নিই পুরাটা, তাহলে খুব বেশি টাইম কিন্তু লাগবে না। হ্যাঁ, আমি দেখছি যে খুব তাড়াতাড়ি এটা ভেঙে যাচ্ছে, একদম মিহি পেস্ট একটা হয়ে যাবে। আপু অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু আপনি এটা মিহি করলেন। হ্যাঁ আপু, কারণ কাবাব তো মুখের মধ্যে লাগলে খেতে ভালো লাগবে না। আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটির মধ্যে ঢেলে ফেলছি। ঠিক আছে, খাওয়ার সময় যদি বারবার মুখে লাগে তখন কিন্তু আসলে ভালো লাগে না। আমি প্রথমে এটার মধ্যে বিস্কিটের গুঁড়া দিব। ঠিক আছে, প্রথমে আমি এখানে আপনার 3 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আছে আপু কর্নফ্লাওয়ারও কিন্তু বাইন্ডার, আমি এখানে 1 চা চামচ দিব। আপু কাবাব মশলাটা দিব। ওকে, এই মশলাটাকে আপনি তৈরি করেছেন? হ্যাঁ আপু, এটা কিছুই না, বিভিন্ন রকম গরম মশলা যেমন জায়ফল, জয়িত্রী, কালো এলাচ, কাবাব চিনি, দারচিনি, এগুলো সব জিরা সব তেলে গুঁড়া করে নিয়েছি, তারপরে এটা দিচ্ছি। ঠিক আছে, আর আপু একটু গোটা জিরা দিব। এবার এই অবস্থায় আপু এখানে একটা ডিম আমি ফাটিয়ে অল্প করে যতটুকু লাগবে একটু একটু করে দিব। ডিমটা একটু ফাটিয়ে নেব।
এখানে 2 চা চামচ মতো প্রথমে দিয়ে নিলাম। এবার আপু আমি গ্লাভস ইউজ করব, ভালো করে এটা পুরো মাখিয়ে ফেলবো। পুরো মাংসের মতোই কিন্তু দেখাচ্ছে, মনে হচ্ছে মাংসটা একদম কিমা হয়ে ম্যাশ হয়ে যেরকম হয়, বাট এটা একটা কাঁচা কাঁচা। এবং যারা কিন্তু ভেজিটেরিয়ান তারা কিন্তু খুব সহজে এটা খেতে পারে। ভেজিটেরিয়ান ঠিক বলবো না, বাট ওরা মিট অ্যাভয়েড করে, জাস্ট মিট, হয়তো এগ খাচ্ছে কিন্তু মিট খাচ্ছে না। 1 চা চামচ এখানে বিস্কিটের গুঁড়া একটু দেন। নিশ্চয়ই, মানে এটা আসলে আগে যদি আমি বেশি দিয়ে দিই তখন বেশি ড্রাই হয়ে যাবে, সেটা আপনি বুঝে শুনে হ্যাঁ দিচ্ছেন। আপু আমার এটা ডান, আমি এবার হলো কাবাবের শেপটা করব। আমি বানিয়ে রাখার জন্য একটা ডিশ নিয়ে নিলাম, আর হাত যেহেতু আপু ধোয়াই আছে এই ক্ষেত্রে আমি আমার হাতে ইউজ করব। ঠিক আছে, শেপটা আমরা আমাদের ইচ্ছা মতো, তবে শামী কাবাব সাধারণত গোল গোলই হয়ে থাকে। হ্যাঁ, আমরা কি তেল গরম দিয়ে দিব এ ফাঁকে? জি আপু, আমরা তেলটা গরম দিয়ে দিই। আমি চুলাটা ধরিয়ে দিলাম আপু। জি, আমি হেল্প করছি। আপু শামী কাবাবের শেপটা আনতে আনতে আমি একটু তেল ঢেলে দিচ্ছি, আমিও আপুকে একটু সহযোগিতা করছি, এবং আমি দেখছি আপু গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেল হবে তো, তাই না? হ্যাঁ আপু। আপু আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে, আমি এবার এটাকে ভাজার জন্য রেডি। তেলটাও ঠিক মতো গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিব। তেলে ছাড়তেই যেন একটা স্মেল কিন্তু চলে আসছে। আপু আমার 1 মিনিট হয়ে গেছে, স্মেল কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তেলে দেওয়ার সাথে সাথে একটা স্মেল চলে এসেছে, সুন্দর কালার হয়ে গেছে। এর চেয়ে বেশি খুব একটা কালার করব না, তাহলে বার্ন হয়ে যাবে। হ্যাঁ, বেশি বার্ন হয়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে। সেই সুন্দর রং হয়েছে। আমার এটা ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে ফেলছি। সুন্দর রং হয়েছে একদম। আমি সার্ভিং ডিশটা রেডি করছি। তেলটা সোক হয়ে গেছে, আর যেহেতু কাবাব আপুর সাথে আমরা একটু দেখতে সুন্দর লাগার জন্য পাশে একটু লেটুস পাতা দিয়ে দিব। তারপর একটু টমেটো দিব। এবার পেঁয়াজের আগে থেকে একটু ফুল কেটে রাখা আছে, আমি সেই ফুলগুলোও দিচ্ছি। বাহ, কি দারুণ। এটার মধ্যে আপু কাবাবটা বসিয়ে দিই। ওয়াও, মানে একটা সাদা মাটা গোল কাবাবের পরিবেশনও যে এত সুন্দর হতে পারে না দেখলে বোঝাই যেত না। দারুণ আপু, হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের শামী কাবাব। চমৎকার চমৎকার, দারুণ একটি রেসিপি, খুব সুন্দর পরিবেশনা আপু। বইয়ের সাথে তো খুব মিলিয়ে মিলিয়ে আপনি পরিবেশনটা করেছেন, দারুণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো ভেবেই পাচ্ছি না যে দেখতে যখন মনে হচ্ছে যে এর মধ্যে কাঁচা কাঁঠাল বা মাংসের কোনো অস্তিত্ব নেই, খেলেও কি সেটা বোঝা যাবে কিনা, সেটার স্বাদ আমাকে নিতেই হবে। তবে তার আগে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিন। কাঁচা কাঁঠালের শামী কাবাব তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: টুকরো করা কাঁঠাল 1.5 বা 2 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ছোলার ডাল আধা কাপ, আস্ত জিরা 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, আস্ত শুকনো মরিচ 3 থেকে 4টি, রসুন কুচি 1 চা চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া 2 টেবিল চামচ, ডিম 1টি, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা 3টি করে প্রতিটি, তেল ভাজার জন্য পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো।
কাঁচা কাঁঠালের স্বামী কাবাব তৈরির শুরুতে কাঁঠাল সেদ্ধ করে নিতে হবে। সেজন্য চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে আগে সামান্য হলুদ দিয়ে পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখা কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিন। এছাড়াও আধা কাপ করে ছোলার ডাল ও পেঁয়াজ কুচি, 1 চা চামচ করে আদা ও রসুন কুচি, 2 থেকে 3টা আস্ত শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল দিন। পানি ফুটে উঠলে এতে একটি তেজপাতা, একটি দারচিনি ও 2টি এলাচ দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট জাল দিন। কাঁঠাল সিদ্ধ হলে নামিয়ে হামামদিস্তা বা শিলপাটায় দিয়ে তেজপাতা ও গরম মশলাগুলো তুলে রেখে ভালোভাবে পিষে সবগুলো উপকরণ মিশিয়ে নিন। পিষা হলে মিশ্রণটি একটি বোলে নিয়ে তাতে 3 চা চামচ বিস্কুটের গুঁড়া, 1 চা চামচ করে কর্নফ্লাওয়ার, কাবাব মশলা ও আস্ত জিরা এবং একটি ডিম ফেটিয়ে একটু একটু করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে কাবাবের খামির তৈরি করে ফেলুন। এই পর্যায়ে চুলায় একটি প্যান দিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হতে হতে খামির হাতে নিয়ে কাবাবের শেপ দিয়ে ডুবো তেলে 2 পাশ উল্টে সোনালী বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে গরম গরম পরিবেশন করুন ভিন্ন ধর্মী রেসিপি কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। আমাদের আজকের দুটি সুস্বাদু এবং ভিন্ন স্বাদের রেসিপি আমার সামনেই রয়েছে। কি যে টেস্ট হবে আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। আমি ভাত বেড়ে দিচ্ছি সবাইকে, আমরা টেস্ট করি। থ্যাংক ইউ। এই 2টা কাটা আছে, এটা আগে থ্যাংক ইউ। বাহ, আমি একটু কেটে নিই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমি আগে পাতুরিটা দিয়ে শুরু করতে যাচ্ছি। আপু কি মনে হচ্ছে? খুবই মজা হয়েছে আপু। এই যে নোনা ইলিশের যে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, আর এই পাতার সঙ্গে এর সুন্দর একটা স্মেল হয়েছে, সুন্দর হয়েছে। ঝালটাও সেরকম, শুটকি মানেই তো ঝাল ঝাল। এবার সেই সারপ্রাইজ ডিশ। এটা তো যে কোনো মাংসের স্বামী কাবাবের মতো। আমি প্রথমেই বলেছিলাম না বললে বোঝাই যাবে না যে আমি কি মাংস খাচ্ছি না কাঁঠাল খাচ্ছি। একদমই আপা, এবং খুবই সফট ময়েস্ট, আর বোঝাই যাচ্ছে না যে এটা কাঁঠাল খাচ্ছি আমি। এটা একটা কথা। অনেক মজা হয়েছে। আর যেহেতু কাঁচা কাঁঠাল খুবই ভালো প্রোটিনের উৎস, যারা একটু ভেজিটেরিয়ান তারা খুব খুশি হয়ে খাবে। একদম একদম চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপা, এত মজা করে খেলাম। দারুণ দুটো রেসিপি, ভিন্ন স্বাদে। যারা প্রতিদিনের একঘেয়েমি খাবার খেতে খেতে একটু বোর, তাদের জন্য কিন্তু এই দুটো রেসিপি হতে পারে চমৎকার দুটো এডিশন। ট্রাই করবেন অবশ্যই। এবারে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাব, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আপনারা তো নিয়ম জানেনই যে ঝটপট প্রশ্নে চটপট উত্তরে ঝটপট প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। দুজনকে 3টি করে প্রশ্ন করছি। আপনাকে দিয়ে আপু আগে শুরু করি। প্রশ্ন হচ্ছে, ইলিশের মূল পুষ্টি উপাদান কি? যে কোনো মাছের মধ্যেই ফ্যাটি অ্যাসিডটা থাকে, ওমেগা 3 থাকে। ইলিশও যেহেতু একটা মাছ, এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা থাকবে। একদম সঠিক উত্তর, যা কিনা রক্তচাপ এবং রক্তের ট্রাইগ্লিসারাইড কমায়। পরের প্রশ্ন হচ্ছে, কোথাকার আমরা দেশ সেরা? এইটা বরিশাল। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন আপনাকে, বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক মধু আহরিত হয় কোথা থেকে? মধু প্রাকৃতিকভাবে আহরণ করতে গেলে তো এটা আমার জঙ্গলের দিকে যেতে হবে, তাহলে সুন্দরবনই হবে প্রাকৃতিক মধু আহরণের একদম শ্রেষ্ঠ জায়গা। একেবারে সঠিক উত্তর দিয়েছেন আপু। এবারে আপু আপনার কাছে আসছি। প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত প্রোটিন গ্রহণ শরীরের জন্য কি ক্ষতি করে? যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া কিন্তু এটা শরীরের জন্য খুবই খারাপ। তার মধ্যে প্রোটিন বেশি নিলে মানুষের ওজন বেড়ে যায়, মানে শরীরে মাংস বৃদ্ধি পায়।
আর ওজন বেড়ে যাওয়া মানে তো অনেক রোগের ঝুঁকি থাকে। আপনার জন্য পরের প্রশ্ন হচ্ছে, সিলেটের বিখ্যাত ধুচনি দই কোন এলাকায় পাওয়া যায়? বড় লেখায় সম্ভবত, এটা আমার কাছে একটু কনফিউশন আছে। সঠিক উত্তর দিয়েছেন। শেষ প্রশ্ন হচ্ছে আপনাকে, বিশ্বের সবচেয়ে বিরল চাল কোনটি? সম্ভবত চীনে, মানে ব্ল্যাক রাইস। আমাদের দেশেও কিন্তু ব্ল্যাক রাইস আছে। ওকে, এবারে আমি 4টি প্রশ্ন করব যেটি এই বইকে নিয়ে প্রশ্ন করা হবে, এই বইয়ের ভেতর থেকে এই রেসিপিগুলো নিয়ে। তবে যে আগে হাত তুলবে তার উত্তরটি আমি নিচ্ছি। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে ডালের রেসিপিগুলোর ক্যাটাগরির নাম কি? ডালের নানান রকম রেসিপি। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির 50তম রেসিপির নাম কি? শোলকা। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে 5 ফোড়নে ভুনা খিচুড়িতে কোন চাল ব্যবহৃত হয়েছে? কালিজিরা চাল। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মোরগ পোলাও রান্নায় পানির পরিমাণ চালের কত গুণ? 1.5 গুণ। সঠিক উত্তর। সবাই সমান প্রশ্নের উত্তর দিয়েছে, তাই সমান গিফট হ্যাম্পার দুজনকেই আমি দিচ্ছি রাঁধুনি পক্ষ থেকে। এই চমৎকার গিফট হ্যাম্পার আপনাদের দুজনের জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে খুবই ভিন্ন স্বাদের দুটো রেসিপি আমি ট্রাই করেছি, যেটি আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে, আমার দর্শকদেরও অনেক বেশি আনন্দ দিয়েছে। তারা নিশ্চয়ই ট্রাই করবে আমি জানি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজ জানবো, তবে তার আগে গত পর্বের সঠিক উত্তর দিয়ে যিনি এই বইটি জিতে নিয়েছেন তার নামটি জেনে আসছি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা রান্নায় কোন সবজি ব্যবহার করা হয়েছে? RR 25A আলু, RR 25B গাজর। সঠিক উত্তর RR 25A আলু। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন আগ্রাবাদ চট্টগ্রাম থেকে শাহিদা আক্তার। অভিনন্দন আপনাকে। এবারে আজকের পর্বের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, নোনা ইলিশ পাতুরি রান্নায় কোন সবজির পাতা ব্যবহার করা হয়েছে? RR 26A কুমড়ো পাতা, RR 26B লাউ পাতা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 26A অথবা RR 26B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। এত অপশনের যুগে সবাই চায় একটু ভিন্নতার স্বাদ। এরকম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত হাজির হচ্ছি আমাদের আয়োজনে। ভিন্ন স্বাদের আরও 2টি রেসিপি কিন্তু আগামী সপ্তাহে আপনাদের জন্য অপেক্ষা করছে। রেসিপিগুলো আপনারা ট্রাই করছেন তো? ট্রাই করতে থাকুন, খেতে থাকুন, এই স্বাদ সবার মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে আগামী সপ্তাহে।